হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোমেন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো অনেক দিন থেকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারি না, কাজের ব্যস্ততায়। তো আজকে ভিডিওতে আসার একটি উদ্দেশ্য রয়েছে, তো সেটি অবশ্যই বলবো। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে দুইটি আইপিএস রয়েছে। তো দুইটি 1250 ভি 1000 ওয়াট। তো আইপিএস দুইটি অর্ডার করেছে। তো দেখি, আইপিএস দুটি অর্ডার করেছে নওগাঁ জেলা থেকে, ধামুরহাট থানা, মৈশর গ্রাম, মোহাম্মদ মেরাজ ভাই এবং মোহাম্মদ সাব্বির ভাই। তো এই দুই ভাইয়ের জন্যই মূলত এই দুইটি আইপিএস রেডি করা। তো ভাইদের রিকোয়েস্টের উপর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের ইউটিউব চ্যানেলে একটা লোড টেস্টের ভিডিও দেবেন এই দুইটি মেশিনের। তো এই জন্যে মূলত আজকে এই ভিডিওতে আসা। তাছাড়া আমরা তেমন সময় পাই না ভিডিওতে আসার। তো সামনের লুকিংটি হবে এরকম। আইপিএসের খাতাটা সরাই রাখি। সামনের লুকিংটি হবে এরকম। তো এটা আমাদের রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস, এটা আমার নিজস্ব ব্র্যান্ডিং করা আর কি। তো ভিতরের অবস্থাটা একটু দেখেন যে আমরা কীভাবে কি কানেকশন করছি, কানেকশনের কি অবস্থা। তো আমরা চেষ্টা করি আমাদের গ্রাহককে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার। দেখা গেল যে আমাদের একটি গ্রাহক বাসায় আইপিএস নিয়ে যে নতুন আইপিএস নিয়ে গেল, তারপর দেখা গেল যে 5-7 দিন পর এরকম সমস্যা হইল। তো আমরা এই বিষয়টা গুরুত্বের সহিত দেখি যেন গ্রাহকদের ভোগান্তির মধ্যে পড়তে না হয়। তো যার জন্য আমরা প্রত্যেকটি আইপিএস লোড টেস্ট সহ আমরা চেক করে পাঠাই। তো এটার কীরকম সার্ভিস এটা আমরা দেখে তারপর আমরা কাস্টমারকে দিই। তো আমি দুইটিরই লোড টেস্ট দেখাবো। তো প্রথমটি এটির ডিসপ্লে কনফিগারেশনটা একটু আপনাদের যদি বলি সেক্ষেত্রে একটু ভালো হবে আর কি। তো এই আইপিএসটি বর্তমানে চার্জিং মোডে রয়েছে। তো এটি চার্জিং প্লাগ এই আইপিএসটি। তো একটু ডিসপ্লেতে যদি দেখি আপনাদের দেখায়, তো এসএন দেখেন যে 236, 35, 36, 235, 36, এই যে ব্যাটারিতে ভোল্টেজ রয়েছে। তো এই আইপিএসটি কিন্তু চার্জিং মোডে রয়েছে, তো যার জন্য এখানে চার্জিং অ্যাম্পিয়ার 12 অ্যাম্পিয়ার দেখাচ্ছে। তো চার্জিং অ্যাম্পিয়ারটি 11-12-র মধ্যে ওঠানামা করবে। তো আমাদের যে ক্লাম মিটার রয়েছে, তো ক্লাম মিটারটা একটু দেখি যে 11 প্রায় 11 অ্যাম্পিয়ার মতো চার্জ নিচ্ছে। তো আমাদের এই চার্জিং যেহেতু চার্জে দিয়ে রাখছি, তো চার্জিং বিষয়টি আপনাদের সাথে একটু খোলামেলা আলোচনা করি, তাহলে বুঝতে পারবেন। তো আমাদের এই আইপিএসের চার্জিং মোডের জন্য কিন্তু হাইলো সিস্টেম করা আছে। তো আমাদের এই পিছনের যেই এখানে লেখা আছে আর কি, পিছনে দুইটি সার্কিট সুইচ রয়েছে। তো এই পাশের সুইচটি আমাদের ইউপিএস মোডের জন্য। তো এই সুইচটা আমাদের লাগে না যদিও, তো আমরা করে দিলাম। আমাদের এই সার্কিটটি 100% ইউপিএস মোড কাজ করে। তো আমরা যদি এই পিছনের সুইচটা অন করে দিই, চার্জিং হাইলো সিস্টেমের সুইচটা যদি অন করে দিই, সেক্ষেত্রে আমাদের কত অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে সেটা যদি একটু দেখাই আপনাদের। তো এই সুইচটা আমি অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর দেখেন যে আমাদের কিন্তু 12 অ্যাম্পিয়ারের চার্জ নিচ্ছে। এখন ডিসপ্লেতে দেখবো যে কত অ্যাম্পিয়ার চার্জ নিচ্ছে। দেখেন চার্জিং অ্যাম্পিয়ার 11,
তো যেহেতু বলছি যে 11-12 অ্যাম্পিয়ারের কাছাকাছি এরকম ওঠানামা করবে, ডিসপ্লেতে শো করবে এরকম। তো এই গেল আমাদের চার্জিং বিষয়টি। তো এইগুলো আমাদের চার্জিং বিষয়টি। আমাদের এসি ভোল্টেজ দেখাচ্ছে এখানে 236, এবং আমাদের যদি এখানে ইনপুট ভোল্টেজ দেখায় তো সেক্ষেত্রে আমাদের কত দেখাচ্ছে 236 মতো, 236 মতো দেখাচ্ছে। তো এই গেল আমাদের কারেন্টের সেকশন, অর্থাৎ যখন আমি চার্জিং মোডে আসে সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে কী শো করে সেটি দেখালাম এতক্ষণ। তো আমাদের এই আইপিএসটি কিন্তু 100% ইউপিএস মোড কাজ করে। তো এটি বোঝার জন্য আমি দেখেন যে এই প্লাগটি এখন খুলে দিব। আপনারা একটু এই লাইটের দিকে খেয়াল করবেন। তো আমি এখন প্লাগটি খুলতেছি। তো দেখেন মিলি সেকেন্ড মতো ট্রিপ করছে, অর্থাৎ এটা বাড়ি মারতেছে না। তো বাড়ি না মারলে এটা আমাদের 100% ইউপিএস মোড কাজ করবে। তো এটা আবার প্লাগটি আবার পরিয়ে নিলাম, এই যে আবার প্লাগটি খুলবো। তো আপনারা খেয়াল করবেন। তো দেখেন বুঝতেই পারবেন না যে কারেন্ট গেল কি আসলো। তো ওই ভাই বলছিল যে ভাই এটা একটু দেখায়েন। তো মূলত এটা আমরা সব ভিডিওতেই দেখাই, তো এটাতেও দেখালাম। তো আমাদের কিন্তু এখন 400 ওয়াট অলরেডি লোড দেওয়া আছে। এই যে আমি এখন প্লাগটি খুলে রাখলাম। তো প্লাগটি খুলে আমি এখানে রাখলাম বর্তমান। তো এখন আমাদের কিন্তু 400 ওয়াট লোড রয়েছে। তো আমরা একটু যদি লোড ডিসপ্লেতে দেখি, ডিসপ্লেতে কত ওয়াট শো করতেছে, 374, অর্থাৎ 400 ওয়াটের কাছাকাছি। তো আমরা আরেকটি আচ্ছা ফুল লোডটা দিয়ে দিই আমরা 800 ওয়াট, 800 আর একটা 100 ওয়াট লোড দিই, 900 ওয়াট। তো আমরা কিন্তু 900 ওয়াট অলরেডি লোড দিয়ে দিয়েছি। আমাদের ডিসপ্লে কি বলে দেখি। তো আমাদের ডিসপ্লে দেখেন 895 এরকম সামথিং ওয়াট শো করতেছে। এরকম সামথিং ওয়াট শো করতেছে। তো আমরা যদি এটি ওভারলোড করি সেক্ষেত্রে আমাদের 100 ওয়াট লাইটটি অফ করে দিয়ে আমরা 200 ওয়াটের একটা লাইট লোড দিলাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন যে ওভারলোড ট্রিপ করছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেন যে ওভারলোড ট্রিপ করছে। ব্যাটারি লো দেখাইছে, আমার ব্যাটারিতে চার্জ নেই। তো যখন আমরা 1000 ওয়াট ফুল লোড দেবো সেক্ষেত্রে আমাদের এখানে ব্যাটারি ওভারলোড দেখাবে আর কি। তো এই হলো মূলত লোড টেস্টের বিষয়টি। তো লোডগুলো আমি একটু কমিয়ে দিই, তাহলে শব্দটা চলে যাবে। ছয়শো ওয়াট লোডে রাখলাম। তো আমাদের ভিতরে যদি একটু কানেকশানগুলো বলি, কানেকশান বলতে কীভাবে কি কাজ করবে। তো আমাদের যে কুলিং ফ্যান দুটি রয়েছে, দেখেন যে কুলিং যে দুটি ফ্যান রয়েছে, তো কুলিং ফ্যানটি আমাদের অটো থাকবে একদম। এক কথায় যখন আমাদের এই হিটসিং দুইটি হিট হবে তখনই মূলত আমাদের এই কুলিং ফ্যানগুলি ঘুরতে শুরু করবে। তো এই হলো মূলত তো আমার ব্যাটারিতে যেহেতু চার্জ নেই, যার জন্য ওভারলোডটা দেখাতে পারলাম না, যদিও আমি এখানে 1000 ওয়াট ফুল লোড দিয়েছিলাম, তো এই জন্য আর কি। তো
তো আমরা কিন্তু এখানে ওয়ালটনের সার্কিট ব্রেকার ইউজ করছি, ওয়ালটনের সার্কিট ব্রেকার। এক কথায় আমরা আমাদের দিক থেকে ভালো কোয়ালিটির সম্পন্ন প্রোডাক্ট গ্রাহকদের দেওয়ার চেষ্টা করি। তো এখন আমরা এই আইপিএসটি একটু লোড টেস্ট দিয়ে দেখাবো, জাস্ট লোড টেস্ট। এই আইপিএসে আমরা সব কিছু ডিটেলসই আলোচনা করলামই। তো সেম এই আইপিএস এবং এই আইপিএস একই আর কি। তো এই আইপিএসটিতে আমরা শুধু লোড টেস্ট একটু দিয়ে দেখাবো, লোড টেস্টের কী অবস্থা হয়। তো এই অবস্থা। এখানে আরেকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। বিষয়টি হলো, আমরা যখন দেখেন যে 600 ওয়াট লোড দিয়ে রাখছি, 600 ওয়াট লোডে কিন্তু আমাদের ভোল্টেজটা এখানে স্টেবল, এখানে ভোল্টেজটি কিন্তু আমাদের স্টেবল 231, ঠিক আছে। তো এটি দেখানোর ছিল, ব্যাটারি লো দিয়েছে। আমি সুইচটা অফ করে দিই আইপিএসটি। তো আমি এই আইপিএসটি কানেকশন করে দেখাইতেছি। তো দেখেন আমি কিন্তু এই আইপিএসটি লোড টেস্ট করলাম। দেখেন এখানে কালো টেপ দিয়ে মার্কিং করা আছে। মার্কিং বলতে চেনার জন্য, হয়তো আবার বলবেন যে একই আইপিএস দুইবার টেস্ট করে দেখাইতেছে, তো যার জন্য যেন ভুল না হয় এখানে কিন্তু আমি কালো টেপ দিয়ে র্যাপিং করে দিয়েছি, এবং এই লাল টেপ দেওয়াটা এখন আমি লোড টেস্ট দেখাবো। তো কানেকশন করে আপনাদের সামনে আবার আসতেছি। তো ভিউয়ার্স, আমি কিন্তু এই আইপিএসটিতে লাইন দিয়ে নিয়েছি। তো একটু দ্রুত এই আইপিএসটি চেক করব। আমার ব্যাটারিতে যেহেতু চার্জ নেই এবং ভিডিওটিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো লোডটা একটু দিই আপনাদের দেখায়। 200, 400, 600, 800, 900। দেখেন আমাদের কিন্তু 900 ওয়াট অলরেডি লোড দেওয়া হয়ে গেছে। তো 900 ওয়াটে আমাদের ডিসপ্লেতে কত দেখায় যদি দেখি আপনাদের। তো ব্যাটারিতে লো দিয়ে দিয়েছে, ব্যাটারিতে লো সিগন্যাল দিয়ে দিয়েছে। তো ভিউয়ার্স, আগে বলে রাখি আমি কিন্তু পাউডার ব্যাটারি ইউজ করতেছি, যার জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। তো সামনের দিনে ইনশাল্লাহ এরকম সমস্যার জন্য আমাদের পড়তে না হয়, এটি ব্যাটারিটি চেঞ্জ করবো ইনশাল্লাহ। তো আমি এই লোডগুলো কমায় দিই। তো দেখেন লোডগুলো কমায় দিলাম। তো লোডগুলো কমাই দিলাম। তো ভিউয়ার্স, জানি না ভিডিওটি কতটুকু ভালো হয়েছে। জানি না ভিডিওটি কতটুকু ভালো হয়েছে। তারপরও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখবেন। তো অনেকে আমাদের লোকেশান চান। আমাদের লোকেশানটি হইল জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা। তো যেই দুইটি আইপিএস নিয়েছে যে দুটি ভাই, তো আমাদের পাশের জেলা আর কি, আমাদের প্রতিষ্ঠান থেকে 40 কিলোমিটার মতো দূরে হইতে পারে। তো এরকম। তো আমাদের কাছে কমপ্লিট আইপিএস ছাড়াও কিন্তু কমপ্লিট সার্কিট বোর্ড নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।